হযরত আল্লাহ হযরত মাওলানা সাইফুল্লাহ বিন আনসারী আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন এবং মঞ্চে বসে আছেন। মেহেরবানি করে আপনারা যারা দাঁড়ানো আছেন সামিয়ানা নিচে এসে বসে পড়ুন। ইনশাআল্লাহ হুজুরের বয়ানের পরপরই আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে। তাই আপনারা যারা বাহিরে আছেন মেহেরবানি করে আমাদের প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন। হুজুরের অত্যন্ত সুন্দর সুন্দর কণ্ঠে বয়ান হবে। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত আল্লাহ হযরত মাওলানা সাইফুল্লাহ বিন আনসারী। হুজুরকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم إنما مثلي ومثل الدنيا كمثل راكب قال في ظل شجرة ثم راح وتركها. صدق الله العظيم.
وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ঐতিহ্যবাহী দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া কর্মধার টাইটেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বরকাতুহুম, উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি এই গভীর রজনী পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আজকের এই মুবারক মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জোরে সোরে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুন নূরের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি। আমার তেলাওয়াতকৃত যে আয়াত, এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সফলতা কোন দিকে, কি কি কাজ করলে মানুষের জীবন সফল হবে, এই বিষয়টা করে ধরছেন। দুনিয়ার জিন্দেগিতে আমাদের সবাই দেখবেন তার প্রত্যেকেই তার তার ব্যক্তি জীবনে নিজ নিজ জীবনে সফল হতে চায়, কেউ ব্যর্থ হতে চায়। কিন্তু সফলতা কোন দিকে, কোথায় গেলে সফলতা পাবে এটা জানে না বলে সফলতা দেখাও হয় না। যেখানে গেলে যে জিনিস পাওয়া যায় ওই জিনিস আনতে হলে আপনাকে ওখানে যেতে হবে। আপনার যদি দুধ দরকার পড়ে তাহলে গায়ে নিচে যেতে হবে, বলদের নিচে গেলে দুধ হয়ে যেতে হবে, ঠিক না? এক লোকের বাড়ি তার বিয়ে গেছে আটকা, কর্মতা মাদ্রাসা দোয়া শূন্য পালিত গেছে না, যেহেতু আশেপাশে বিয়ের বাড়ি আছে, আজকে রাতটা বিয়ের বাড়ি থাকলে যখন রাতের বেলায় গিয়ে বিয়ের বাড়ির দরজা খোলা আসছে, বিয়ের ভিতর থেকে দিকে এতটা দেখে বাড়ি থেকে উত্তর দেয়, আমি আপনার বিয়ায় দরজা হলেন, আজকের রাতটা আপনার বাড়ি থাকতাম। বিয়াই সব যখন পরিচয় পাইলেন যে আমার বিয়ে হয়েছে, তাড়াতাড়ি করে দরজা খুলছেন, এত রাত্রে আপনি আসছেন, আমাকে একটা সংবাদ দিয়ে আসবেন না, তাহলে তো আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করতাম। আচ্ছা যাক, আসতেন যখন আগে এক কাপ চা খান, এরপর দেখুনে কি করা যায়। আমাদের সমাজের নিয়ম হল মেহমানকে রং চা দেওয়া যায়, দুধ চা দেওয়া যায়। রং চা দিলে হয় বকিলে দুধের টাকাটা বাসায় গেছে, ঠিক না? দুধ চা দিতে হবে,
বেগম সাহেব গিয়ে বললেন মেহমান আইসে বিয়ে হয়েছে এক কাপ দুধ চা দেও। বেগম সাহেব এখন দুধ চা দেওয়ার মতন ঘরে কোনো দুধের ব্যবস্থা নেই, দুধের ব্যবস্থা নাই, গায়ে দুধ দেয় না। এক কাপ দুধ চা বানাতে কতটুকু দুধ লাগবে? এমনি মহিলা মাথায় হাত দিয়ে কার সংসার করি, গায়ে যে দুধ দেওয়া বন্ধ করছে এই খবরও তার নাই। গায়ে দুধ দেয় না, গড়েও দুধের ব্যবস্থা নাই, দুধ চা দেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই, বাজারে যেতে পারবে না, দোকান বন্ধ। কি করা যায়? এবার উনি বসে বসে মনে মনে হিসাব করে, আমার গায়ে তো প্রতিদিন 2-3 সের দুধ দিত, তো গায়ে যদি 2-3 সের দুধ দিতে পারে, আমার বলো দেখি এক পাও দুধ দিত না। এই হিসাব করে উনি দুধের বালতিটা নিয়ে গোয়ালে গেছে। এবার গোয়ালে যাওয়ার পরে যখন বলদের দিকে রওনা করছে, বলদের চোখ উল্টায় হয়, তাই না? উল্টায় হেনে এটা হচ্ছে আমার দিকে আসার কথা না। গেছে বলদের দিকে, মনে মনে হিসাব, বলদের এক পাও দুধ দিবে। গিয়া নিচে বলদের নিচে একটা পজিশন নিয়ে যেই মাত্র বসছে, আর যেই মাত্র জায়গা মতো হাত দিছে, এমনি বলদের এমন এক উষ্টা দিয়েছে, উষ্টা খায় বিয়ে হিসাবে নাক ভাঙ্গা রক্ত হয়ে গেছে। মেহমান বিয়ে করতে আসছে, বিয়ে সাহেব আপনার অবস্থা কেন? তখন মেজবান বিয়ে হিসাবে বিয়ে সাহেব আপনি আসছেন, এক কাপ চা খাওয়াবো। আপনার বিয়ে সাহেবরা বললেন ঘরে কোনো দুধের ব্যবস্থা নাই, গায়েও দুধ দেয় না। আমি মনে মনে হিসাব করলাম, আমার গায়ে যদি 2-3 সের দুধ দিতে পারে, তা আমার বলদটা কি একটু দুধ দিবে না? এই হিসাব করে আসছিলাম বলদের নিচে, এখন আমার এই অবস্থা। এখন মেহমান বিয়ে বিয়ে সাহেব আপনি কি জানেন না, গাভীর নিচে গেলে দুধ পাওয়া যায়, আর বলদের নিচে গেলে উষ্টা পাওয়া যায়। ঠিক না? এই তেমনি ভাবে আমাদের বর্তমান সমাজের মুসলমানরা প্রত্যেকে তার জীবনে সফল হইতে চায়, কিন্তু কি কি কাজ করলে সফল হবে, কোন পথে গেলে সফল হবে এটা জানা না। ওই পশ্চিমা, ওই আমেরিকা, খ্রিস্টান, ইহুদিরা, লন্ডন, ইউরোপ আমাদেরকে যে সফলতার রাস্তা দেখাইছে, আমরা ওই দিকে ছুটি। এই জন্য সফলতা দেখা পাই না, খালি দেখানো যায় এখানে লাভটি উঠতে হয়। ঠিক না? এবার আছে কি কি কাজ করলে আমরা সফল হব, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে তুলে ধরছেন। বলবো, অসুবিধা হচ্ছে না তো? আলোচনা করার আগে আমাদের জানা দরকার আসলে সফলতা কাকে বলে, সফলতা কোনটা। আমাদের সমাজের ধারণা হইল 4-5টা বাড়ির মালিক হইলে বুঝি জীবন সফল, 4-5টা গার্মেন্টসের মালিক হইতে পারলে জীবন সফল, 4-5টা ডিগ্রির মালিক হইলে বুঝি জীবন সফল। ঠিক না? আবার দেখবেন এক একজনের কাছে সফলতার এক একটা অর্থ। যেমন যার গড় নাই, তার মনে মনে নিয়ত হইল যদি একটা গড় করে দিতে পারি আমার জীবনে থাকতো। আমার মা বুঝেন তো, কিন্তু হা না তো বলবেন। ঠিক না? যার গড় নাই তার কাছে একটা গড় হওয়ার জীবনের সফলতা। যার দোকান নাই মনে মনে চিন্তা করে যদি খোলা টাউন বাজারে একটা দোকান দিতে আমার জীবনটা হাত করে আছে। যুবক ছেলেবেলা যারা আছে এদেরকে জিজ্ঞেস করলে বলবো একটা R1 বাইক কিনতে জীবনে আর কোনো খাওয়া পাওয়া যায় না। ঠিক না? যার বিয়ে না এরকম একটা বিয়ে করতে জীবনে সফল আছে। ঠিক না? তো দুনিয়ার জীবনে মানুষের সফলতার সংজ্ঞা এক একজনের কাছে একটা সফলতা। আবার যেটা পাইলে জীবন সফল মনে করছি, এটা পাইও দেখা যায় আরেকটা শূন্য স্থান আছে। যদি বলেন ঠিক না? তাহলে আসল সফলতা কাকে বলে এটা আগে আমাদের জানা দরকার। লক্ষ্য করে দেখেন, মুফাসসিরিনে কেরাম বলছেন 3টা শর্ত যদি আপনার মধ্যে পাওয়া যায়
তাহলে বুঝে নেবেন আপনার জীবন সফল। কত সত্য? এক নম্বরে সত্য, আপনার জীবনে কোনো টেনশন থাকতে পারবে না। যদি টেনশন থাকে তাহলে এই জীবনকে সফলতার জীবন বলা যায় না। পাঁচতলা বাড়ির মালিক, কিন্তু 2-3টা ঘুমের ট্যাবলেট খাই হবে না, ঘুমান যে এখানে ঘুমান এখানে ভাই এত টেনশন টেনশন ঘুমান। ঠিক না? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো দেখি, পৃথিবীতে এমন কোন মানুষ কি আছে, কেউ কি কথা বলতে পারবে যে আমার টেনশন নাই? প্রত্যেকের জীবন ওই কিছু না কিছু টেনশন আছে না নাই? আরো করে বলেন। রাজা বাচ্চা থেকে শুরু করে একেবারে ভিখারি পর্যন্ত, নবী রাসূলগণ থেকে শুরু করে সাধারণ উম্মত পর্যন্ত প্রত্যেকের জীবনে কিছু না কিছু টেনশন আছে না নাই? এমনকি আমাদের বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শামাইলে তিরমিজির মধ্যে আছেন, নবীজির ইন্তেকালের আগ পর্যন্ত মাথার চুল আর দাড়ি মোবারক মিলে মোট 20 খানা চুল আর দাড়ি সাদা হয়েছে। যখন নবীজির দাড়ি মোবারক সাদা হওয়া আরম্ভ হয়েছে, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মজা করে হয়, ইয়া রাসূলুল্লাহ কদ শিবতা, নবীজি আপনি কি বুড়ো হয়ে গেছেন? দাড়ি সাদা হওয়া আরম্ভ হয়েছে। আমি নবী এখনো বুড়া হওয়া বয়স হলো, কিন্তু আমি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের উপরে আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছে। ওই কোরআনে একটা সূরা আছে সূরাতু হুদ নামে। ওই সূরাতে মহান আল্লাহ একটা আয়াত নাযিল করেছেন। ওই আয়াতটা হলো ফাস্তাকিম কামা উমিরতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, আমি মহান আল্লাহ আপনাকে যেমন আদেশ করেছি, আপনাকে যেমন আদেশ করা হয়েছে, আপনি বিশ্ব নবী এভাবে জীবন পরিচালনা করবেন, দাওয়াতের কাজ এভাবে পরিচালনা করবেন, কোন নড়চড় যেন না হয়। আল্লাহ আমাকে আদেশ করেছেন, আমি বিশ্ব নবী যেন আল্লাহর আদেশ অনুযায়ী জীবন যাপন করি। আমার ভয় হয় না জানি আমার দ্বারা আল্লাহর কোন আদেশের অমান্য হয়ে যায়, না জানি আমার কোন কাজটা আল্লাহর যায় না। ওই একটা আয়াতের টেনশনে, ওই একটা সূরা টেনশনে আমি বিশ্ব নবী মুহাম্মদকে বুড়া বানাই দিয়েছে। শাইয়াবাতনি হুদ, কোরআন শরীফের ওই একটা সূরা টেনশন আমি বিশ্ব নবী মুহাম্মদকে বুড়া বানাই দিয়েছি। বলেন তো দেখি, আমাদের নবীজির টেনশন ছিল কি ছিল না? শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাম উনি যখন ওনার আপনার দাওয়াত আমরা মেনে নিব, তবে একটা শর্ত আছে, শর্ত ছাড়া আমরা কিছু মানে না। শর্ত একটা আছে, বলে কি শর্ত? ওই শর্তটা হইল নূহ আলাইহিস সালামের নৌকা দেখছে, এমন একজন লোককে কবর থেকে তুলে দিতে হবে। তাফসীরে তাবারীর মধ্যে আছে, যদি কবর থেকে তুলে দিতে পারে আর ওই ব্যক্তি যদি সাক্ষী দেয় আপনি আল্লাহর পয়গম্বর, তাহলে আমরা মেনে নিব আপনি আল্লাহর পয়গম্বর। কবর থেকে নূহ আলাইহিস সালামের নৌকা দেখছে, এমন একজন লোককে তুলে দিতে হবে। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে কিছু মর্যাদা করেছিলেন, ওনাকে এমন কিছু ক্ষমতা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম করে সামনে দাঁড়াইয়া কুম বিইذনিল্লাহ যখন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুর্দাকে তার নিজ অনুগ্রহে জিন্দা করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ
ক্ষমতা দিয়েছিল ঈসা আলাইহিস সালাম মাটি দিয়া পুতুল বানাইয়া পাখি বানাইয়া মাটির পাখির এই মাটির পাখির মধ্যে যখন ফু দিতে মাটির পাখি আর মাটি থাকে না, উড়াল দিয়া চোখের আড়ালে গিয়া মাটির পয়রা ভাঙ্গেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম যখন কোন জন্মান্ধ রোগের চোখের মধ্যে হাত দিতেন, ওই জন্মান্ধ রোগীর চোখের দুটি মহান আল্লাহ ফিরাইয়া দিতেন। ঈসা আলাইহিস সালাম তাদের কথা শোনার পরে উনি ডাক দিয়ে বললেন, আমাকে একটা পুরানো কবরের সামনে নিয়ে যাও। ওনাকে পুরানো কবরস্থানের সামনে নিয়ে যাওয়া হলো। আর ঈসা আলাইহিস সালাম ওই পুরানো কবরের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, কুম বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। কারণ মুর্দারে জিন্দা করা, জিন্দারে মুর্দা করা, এই ক্ষমতা একমাত্র কার? আরো যদি আওয়াজ দেওয়া হয়, যে মাত্র ঈসা আলাইহিস সালাম কবরের সামনে দাঁড়াইয়া কুম বিইذنিল্লাহ বলেছেন, এমনি তাকায় দেখে কবরের মাটি দুই ভাগ হইয়া মাঝখান থেকে একজন লোক উঠে ওনাকে সালাম দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম ওনাকে ডাক দিয়ে বলেন, মান আনতা, আপনি কে? আগে আপনার পরিচয় দেন। ওই লোকটা ডাক দিয়ে বলে, ও ঈসা পয়গম্বর, আনা সাম ইবনে নূহ, আমি পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান পয়গম্বর সাম আলাইহিস সালাম। এরা বলছে নূহ আলাইহিস সালামের নৌকা দেখছে, যেমন একটা লোককে তুলত আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের ছেলে তুলে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম এরা ডাক দেয়, ও ঈসা আলাইহিস সালাম, আমার ব্যক্তিগত একটা প্রশ্নের উত্তর আগে আপনাকে দিতে হবে। আমাদের কথোপকথন শুরু হওয়ার আগে আমার একটা ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে হবে। কি ব্যক্তিগত প্রশ্ন? ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আপনি তো ইব্রাহিম আলাইহিস সালামের আগের লোক। ইব্রাহিম আলাইহিস সালাম তো আপনার পরে দুনিয়াতে আসছে। আর চুলের দাড়ি সাদা হওয়া, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ওনার কাছ থেকে শুরু হয়েছে। আপনি তো ইব্রাহিম আলাইহিস সালামের আগের লোক, আপনার তো চুলের দাড়ি সাদা হওয়ার কথা না, কিন্তু এখন তো দেখা যায় আপনার মাথা চুল আর দাড়ি সব সাদা হয়ে গেছে। এমন হওয়ার পিছনে কারণটা কি? ও ভাই ঈসা, আমারও চুল আর দাড়ি সাদা ছিল না, আমারও চুল আর দাড়ি কালো ছিল, কিন্তু সাদা কেমন হয়েছে জানেন না? আপনি যখন আমার কবরের পরে দাঁড়াইয়া কুম বিইذনিল্লাহ বলে ডাক দিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহকে পুনরায় আদেশ করেছেন যেন আমার দেহের সঙ্গে যুক্ত হয়ে যায়। আমার রূহটা যখন দেহের সঙ্গে যুক্ত হয়েছে, আমার মনে হয়েছে এই বুঝি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আমার মনে হয়েছে এই বুঝি আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাব দিতে হবে। কিয়ামতের ময়দানের টেনশনে, আল্লাহর আদালতে দাঁড়ানোর টেনশনে আমি পয়গম্বরের সামনে চুলের দাড়ি সাদা হয়ে গেছে। বলেন তো দেখি, পয়গম্বরের কিছু না কিছু টেনশন ছিল কি ছিল না? তাহলে এই দুনিয়া জিন্দেগিতে টেনশন মুক্ত জীবন কারো নাই। প্রত্যেকের জীবন ওই কিছু না কিছু টেনশন আছে। সেই এক নম্বরটা বা। দুই নম্বর সত্য হলো, আপনার জীবন যদি সফল হতে হয় তাহলে দুই নম্বর সত্য হলো আপনার জীবনে কোনো ভয় থাকতে পারবে না। বলেন তো দেখি, আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু ভয় আসে না নাই? দুই নম্বরটাও বা। তিন নম্বরটা হলো, আমার মনে যা চায় তাই পাইতে হবে। মনে চাইছে কিন্তু পাইলাম না, এই জীবনকে সফলতার জীবন বলা যায় না। বলেন তো দেখি,
দুনিয়াতে আমরা যা যা চাই সকল চাহিদাই কি পূরণ হয়? পূরণ হওয়া কি সম্ভব? কোন সম্ভব না। কেমনে? দুনিয়াতে আমাদের প্রধান দুইটা চাহিদা আছে, এই দুই চাহিদার চাহিদা পূরণ হয় না। যেমন আমাদের 1 নম্বরের চাহিদা হলো আমরা কেউই আমাদের জীবনে বুড়া হইতাম চাই না। ঘুমায় গেছেন আপনারা? আমরা কি বুড়া হইতাম চাই? বুড়া কেমন না ওটা এই মেহনতের দেখবেন কোনো কমতি নাই। যদি বলেন ঠিক না? কেউ বুড়া হইতে চায় না, কিন্তু এরপরেও বুড়া হওয়া লাগে কি লাগে না? 2 নম্বর মনের চাহিদা হলো আমরা কেউই এই পৃথিবী থেকে বিদায় হইতে চাই না, মরতে চাই না। আমাদের সমাজে অনেকে আছে দেখবেন ভয়, আল্লাহ এই অশান্তির দুনিয়া, ঝামেলার দুনিয়া ভাল লাগে না। কত মানুষ মরে, তোমার আজরাইল মনে হয় আমারে চিনে না। আপনাদের কি ধারণা ওই সময় যদি আজরাইল আলাইহিস সালাম আসতেন তাহলে উনি যাওয়ার জন্য রাজি হতো? আরো জোরে বলেন। এক মহিলার স্বামী প্যারালাইসিসের রোগী, লোক বলতে পারে না, সারাদিন জল চুকে ছুঁয়ে থাকে আর পেশাব পায়খানা যা আছে সব বিরাযুক্ত করে। সন্ধ্যাবেলায় মহিলা এসে এগুলো সব পরিষ্কার করে ঘরের ভিতরে নিলে, এমন সময় দেখা যায় হাঁস মুরগি গুলো বাইরে, এগুলোর ঘরে আনতে হবে। বাচ্চা কাচ্চা সব দূরে পেটকাটার মধ্যে খেলতেছে, এগুলো ঘরে আনলে পরিষ্কার করতে হবে। এর উপরে গরুটা দিয়ে বড় রাখতে হইব। এর মধ্যে আবার এই লোক হইলো প্যারালাইসিসের রোগী, লড়তে পারে না, সত্য পারে না, পেশাব পায়খানাটা ভরা রাখছে, এগুলো পরিষ্কার করতে হবে। এত ঝামেলার মধ্যে মহিলা ডাক দেবে, আল্লাহ এই ঝামেলার সংসার আর ভালো লাগে না। আমার এলাকার কত মানুষ মরে, তোমার আজ ভাই কোনো আমার বাড়িটা ছিল না। রাতের বেলা যখন ঘুমাইছে, বলটারে ঘরের খান্দাত বান্ধে ঘুমাইছে। বড় রাতের বেলা পানি খাওয়ার মধ্যে কলসির ভিতরে মাথা ঢুকাইছে। যেই মাত্র মাথা ঢুকাইছে, এখন বাইর করার সময় শিঙের লোকে আটকাইয়া এখন আর মাথা বের করতে পারে না। গরু দেখবে, সে যদি চোখে না দেখে তাহলে গরুর মাথা ঠিকঠাক কাজ করে না। ইয়ে তো রাতের অন্ধকার, আবার কলসির ভিতরে মাথা আটকে দিয়েছে, চোখে দেখে না। এখন গরু জুড়ে ধরে মাথায় আমরা নাড়ায় আর সিংহের লোকে বাড়ি খায়, টং 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 আওয়াজ পায়। এই আমাদের মহিলার ঘুম ভাঙছে। দেখবেন হঠাৎ যদি কোনো আওয়াজে ঘুম ভাঙে, গভীর ঘুম থেকে উঠে, তাহলে দেখবেন আপনার পাশে থাকা বলা মানুষও চিনা যায় না। ঠিক না? যখন ঘুম ভাঙছে আর হঠাৎ করে দৃষ্টি বাইরে গেছে, যেই মাত্র বলদের উপরে দৃষ্টি গেছে, বলদ তো মাথার ভিতরে কলসি লাগায়। মহিলা ডাক দেয়, এই এমন আশ্চর্য পানি তো জীবনও দেখলাম না। এটা মাথা পিস সব দেখা যায় এক সময়। মনে হয় সন্ধ্যাবেলায় যে আজরাইলে ডাক দিয়েছিলাম, তোমার মনে খুব ভুলে গেছি। যেমন আজরাইল আলাইহিস সালাম যে আইছে, কারো না কারো জান না নিয়ে তো যাবে না, আইছে যে এখন ডাক দেওয়া, আজরাইল আসছেন, ভালো কথা, মানুষ চিনতে ভুল করেন না, প্যারালাইসিসের রোগী কিন্তু তাই নেই। এখন কোনছেন দেখি সন্ধ্যাবেলায় যে আজরাইল ডাকিল, এই কথা আর মনে রয়েছে নি? আর তো দেখেন না, আমাদের সমাজের মানুষও মুখে মুখে কয় দুনিয়া ভালো লাগে না, দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু আসলে ভিতরে ভিতরে দুনিয়ার মায়া ছাড়তে পারে না। আরো জোরে বলেন। দেখে সমাজের যে 3টে শর্ত, টেনশন থাকতে পারবে না, ভয় থাকতে পারবে না, আমার মনের সকল চাহিদা পূরণ হতে হবে, এই 3 শর্তের একটা শর্ত দুনিয়াতে পাওয়া সম্ভব না। আরো জোরে বলেন। আল্লাহ তার পবিত্র কোরআন শরীফে জানা দিয়েছেন, পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহর কাছে যখন আসবে, ওই দিন যদি তোমাকে জান্নাতের টিকিট দেওয়া হয়, যদি জাহান্নাম থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হয়, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের দিন
আমার হাত থেকে যদি তোমাকে জান্নাতের টিকিট দেওয়া হয় আর জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হয়, ওই দিন বুঝবে তোমার ভবের জিন্দেগি সফল। আরো জোরে বলো। কেন সফল? আল্লাহ নিজেই ব্যাখ্যা করে বুঝে দেন, জান্নাতে যখন তুমি আসবে, লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। বান্দারে, জান্নাতে তোমার কোনো টেনশন থাকবে না, কোনো ভয় থাকবে না, আর তোমার মনের সকল চাহিদা পূরণ করা হবে। তোমার মনে চাইতে দেরি হবে, আমি মহান আল্লাহ চাহিদা পূরণ করতে দেরি করব না। আমার মনে প্রধান দুইটা চাহিদা ছিল, আল্লাহ আমি বুড়া হতে চাই না, আমি বৃদ্ধ হতে চাই না, আল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় হইতে চাই না, মরতে চাই না। আল্লাহ নবী বলেন, ছেলে রে, জান্নাতে গেলে তোমার মনের এই দুইটা চাহিদা পূরণ করা হবে। জান্নাতের দরজার সামনে যখন তুমি দাঁড়াবে, 80 বছরের বৃদ্ধ যদি তুমি হয়, তুমি যদি 80 বছরের বুড়াও হয়ে থাকো, তুমি আর বুড়া থাকবে না, 33 বছরের যুবক বাড়াইয়া জান্নাতে ঢুকাবে। তুমি আর কোনোদিন বুড়া হবে না, সবসময় চির যৌবনকাল তোমার থাকবে। আর মৌলের ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন, ইউতা বিল মাউতি কাহাইআতি কাবশিন। কিয়ামতের কঠিন ময়দানে পুলসিরাতের পারে মরণকে একটা দুম্বার আকৃতিতে আনা হবে, মরণকে একটা ছাগলের আকৃতিতে আনা হবে, আর ওই মরণকে জবাই করে দেওয়া হবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ইয়া আহলাল জান্নাহ, এরা জান্নাতবাসীরা, তাকায় দেখো, এটা হলো সেই মরণ। এটা কিন্তু ছাগল না, এটা কিন্তু দুম্বা না, এটা হলো সেই মরণ যেই মরণের স্বাদ তোমরা সকলে আস্বাদন করেছো। আজকে পুলসিরাতের পরে এই মরণকে জবাই করে দেওয়া হলো। জিন্দগিতে আর কোনদিন মরণ তোমাদের কাছে আসবে না। তাই আমার জন্য বলতেছিলাম, দুনিয়ার জীবনকে সফলতার জিন্দগি বলা যায় না, দুনিয়ার জীবন হলো ধোঁকার জিন্দগি। এখন আমার কাছে সুখ আছে, এখন আমার কাছে সফলতা আছে, কালকে থাকবে এমন কোন গ্যারান্টি আমাকে কেউ দিতে পারবে না। দুনিয়ার জীবনের যে স্থায়ী অস্থায়ী সফলতা, এই ক্ষণস্থায়ী জীবনকে সফলতার জিন্দগি বলা যায় না। কিয়ামতের কঠিন ময়দানে আমি যদি আমার আল্লাহর হাত থেকে জান্নাতের সার্টিফিকেট নিতে পারি, ওই দিন মনে আসবে আমার বাবার জিন্দগি সফল হয়েছে। আর যদি আমাকে জাহান্নামে যাওয়া লাগে, ওই দিন মনে হবে মানুষের ঘরে কেন জন্ম নিলাম। মানুষের ঘরে জন্ম না নিয়া যদি কুত্তা বিলের ঘরে জন্ম নিতাম তাহলে বেশি ভালো ছিল। কারণ কুকুর বিলাইকে জাহান্নামে যেতে হয় না, মানুষকে তার কর্মের কারণে জাহান্নামে যেতে হয়। আমি যেদিন জান্নাতে যাব, জাহান্নাম থেকে মুক্ত হব, ওই দিন মনে হবে আমার ববে জিন্দগি সফল, দুনিয়া জিন্দগি সফল। এই জন্য আল্লাহ উনি যখন সন্ত্রাসীর আঘাতে পৃথিবী থেকে বিদায় হয়েছিলেন, উনি যখন আমিরুল মুমিনিন, উনি যখন খলিফাতুল মুসলিমিন, উনি ফজরের আযানের পরে কুফার এলাকায় ঘুরে সবাইকে নামাজের জন্য আহ্বান করে, তোমরা কারা গো, আসো নামাজের সময় হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ পড়ে তাড়াতাড়ি মসজিদে আসো। আর নামাজের আগে ওই মাঝখানের সময়টাতে সন্ত্রাসী এসে ওনার পিছন দিয়া ছুরি দিয়ে আঘাত করেছে। এই আঘাতে আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। উনি যখন মৃত্যু সজ্জায় পড়ে আছি, চটপট করে যখন আমি ছটফট করতেছে, ব্যথা তাড়নায় উনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার মুখ দিয়ে হাসি বের হয়ে গেছে।
আর ইন্তেকালের আগে আলী রাদিয়াল্লাহু তাআলা উনি ডাক দিয়া বলেন, ফুস্তু ওয়া রাব্বুল কাবা, আমার রব্বে কাবা কসম করে বলি আমি আলীর বদর জিন্দেগি সফল, কোনো সন্দেহ নাই। ইমানদার বান্দার সামনে জান্নাত যখন তুলে ধরা হলো, উনি যখন বুঝতে পেরেছেন আমি মরতে দেরি হবে, আমি শাহাদাত বরণ করতে দেরি হবে, আর আল্লাহ তুই জান্নাতে যেতে দেরি হবে না, ওনার জবান দিয়ে হাসি বের হয়ে গেছে, আর ঘোষণা দিয়ে গেছেন, ফুস্তু ওয়া রাব্বুল কাবা, আমার আল্লাহর কসম করে বলি, আমার কাবার রবের কসম করে বলি, আমি আলীর জিন্দেগি সফল হয়েছে। আমি আলীর জীবন কেমন কাটছে আমি জানি না, কিন্তু আমি আলী এমনভাবে জীবন যাপন করেছি, আমার আল্লাহরে আমি খুশি করতে পারছি। আমি মরণের সময় জান্নাতের টিকিট পেয়েছি, মরণের সময় জান্নাতের সুসংবাদ পেয়েছি। এই জন্য আমি আলীর সে যেহেতু সুন্দর হয়েছে, এই জন্য বলা যায় আমি আলীর বড় জিন্দেগি সফল হয়ে গেছে। এই জন্য ভাই আমার এক কবি বড় সুন্দর করে বলেছেন, আকলমন্দো সে কিয়া পুছো কে মেরি ইবতিদা কিয়া হ্যায়, আকলমন্দো সে কিয়া পুছো কে মেরি ইবতিদা কিয়া হ্যায়, कि मैं इस फिक्र में रहता हूँ कि मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ कि मेरी इंतहा क्या है। আমার জীবন কেমন কাটছে এটা দেখার বিষয় না, আমি কত সম্পদের মালিক দেখার বিষয় না, আমি দেখতে কত সুন্দর এটা দেখার বিষয় না, আমার ক্ষমতা কত বেশি দেখার বিষয় না। পৃথিবীর মানুষ আমার জীবন কেমন কাটছে এটা দেখার বিষয় না, আমার চিন্তার বিষয় হলো আমার মরণটা কেমন হবে। আমার মরণ যদি সুন্দর হয় বুঝে নিব আমার দুনিয়ার জীবন সফল হয়েছে। এই জন্য ভাই আমার আমাদের দুনিয়াবি যে ক্ষণস্থায়ী জীবন, এই জীবনের কিছু মাত্র সফলতা, এটা আসল সফলতা না। কিয়ামতের দিনে জান্নাতের সার্টিফিকেট পাইলেই বুঝা যাবে আমার দুনিয়ার জীবনটা সফল জিন্দেগি। আরো যদি বলেন সংক্ষেপে কি কি কাজ করলে আল্লাহ আমাদেরকে ওই সফলতার জিন্দেগি জান্নাত দিবেন, কি কি কাজ করলে আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে সেই কর্মসূচির কথাগুলো বলছেন। বলবো অসুবিধা হচ্ছে আপনাদের? সংক্ষেপে শুধুমাত্র কাজগুলো বলেছে। এবার আপনারা বলতে পারেন তো এখনো কাজের কথা বললেন না, কি কি কাজ করলে পুরস্কার দিবে এটা বললেন না, কাজ করলে কি পাবো এটা আগে বলেছে, কাজের কথা এখনো বললেন না। এর কারণ হলো আমাদের দুনিয়ার মানুষের স্বভাব হইল তারে কোনো কাজ করতে বলা হলে সে আগেই জানতে চায় কাজটা করলে কি পাবে। আল্লাহ ঘুমা গেছেন নাকি আল্লাহ জানে, ঠিক না? কাউকে কোনো কাজ দিলে আগে উঠতে হবে ওটা দিবেন। যদি আজকে মাইক দিয়ে ঘোষণা করা হয় এই প্রচন্ড ঠান্ডায় কে আছে যে পুকুরে 1 ঘন্টা দূরে থাকতে পারবে, এমনি দেখবেন একজন দাঁড়ায় দেবো, যদি ফাড়িতে কি দিবেন ঠিক না? উনি পারবে কি পারবে না এই আমরা জানার নাই, এখন জানতে চায় ভাল লেখিটা দিত। আবার যদি পরিমাণটা যদি ছোট হয়, কাজের অনুযায়ী যদি বিনিময় কম হয়, তাহলেও দেখবেন কাজ করতে রাজি হয় না। যদি আপনি বলেন 1 ঘন্টা পুকুরে ডিবা থাকলে জীবনে 10 টাকা, তখন সে ওইটা করবো আপনার 10 টাকা আপনার কাছে রেখে দেয়, ঠিক না? আমার যদি বলে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, তো এমনও সম্ভাবনা আছে আপনারা আগে আমি গেলাম দিব, ঠিক না? তাই আমার এই জন্য কর্মসূচি কি এটা জানার আগে মানুষ জানতে চায় কর্মসূচি পালন করলে কি পাবো। এই জন্য পুরস্কারের কথা আগে বললাম, এখন কর্মসূচির কথা বলবো, যেন কাজগুলা করতে আমাদের ভিতরে আগ্রহ সৃষ্টি হওয়া, ঠিক না?
4টা কর্মসূচির কথা আল্লাহ বলছেন। কয়টা কর্মসূচি? 1 নম্বর আর 2 নম্বর একসাথে আল্লাহ বলেন, ওয়ামাই ইউতিইল্লাহ ওয়া রাসূলা। তুই জান্নাত পেতে চাও, সফল জিন্দেগি পেতে চাও, তাহলে 1 আর 2 নম্বর কর্মসূচি হইল আমাকে মেনে নাও, আমার রসুলকে মেনে নাও। সহজ না? আরো ধরে বলেন। বলতে সহজ, মানতে কঠিন আছে। ঠিক না? যে আল্লাহকে মানবে, যে রসুলকে মানবে, সে কোনোদিন নামাজ ছাড়তে পারবে? রোজা, যাকাত ফরজ হইলে যাকাত ছাড়তে পারবে? হজ ফরজ হইলে হজ ছাড়তে পারবে? হারাম খাইতে পারবে? দুর্নীতি করতে পারবে? সুদ খাইতে পারবে? ঘুষ খাইতে পারবে? আরেকজনের হক নষ্ট করতে পারবে? গীবত করতে পারবে? মিথ্যা কথা বলতে পারবে? দেখবেন এখন আমি সিরিয়াল ধরে যা হমু, আমরা বলবেন সুযোগ এটা সময় আমরা বলি। ঠিক না? আল্লাহ এবং তার রাসূলকে মেনে নাও, এই কথাটা বলতে যত সহজ, পালন করতে, আদায় করতে, বাস্তবায়ন করতে ততই কঠিন। ঠিক না? কিন্তু যে ব্যক্তি সাহাবায়ে কেরামের মতো নিজের জীবনের মধ্যে এই আমলটা নিয়ে আসবে, সে বেড়া আল্লাহ এবং তার রাসূলের প্রত্যেকটা কথা তার জীবনে বাস্তবায়ন করবে। আল্লাহ এবং তার রাসূলের প্রত্যেকটা কথা অনুযায়ী জীবন পরিচালনা করবে। আল্লাহ বলবেন, বান্দা তোমার জন্য কষ্ট হবে, কিন্তু তুমি যখন পাক্কা নিয়ত করে ফেলবে যে আমার জীবন চলে গেলে আমি আমার আল্লাহ এবং তার রাসূলের কথার বাইরে যাব না, তখন আল্লাহ এবং তার রাসূলের কথা মানতে পালন করাটা আমি মহান আল্লাহ তোমার জন্য সহজ করে দেব। গেল 1 আর 2, সংক্ষেপে শেষ করে ফেলতাম। 3 আর 4 আল্লাহ বলেন ওয়ায়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি। 1 নম্বর 2 নম্বর আল্লাহকে মানো, রাসূলকে মানো। 3 নম্বর আল্লাহ বলেন গুনাহ করার আগে আমাকে ভয় করো। 4 নম্বর গুনাহ করার পরেও আমাকে ভয় করো। বলো গুনাহ করার আগে কেমনে ডরায়, গুনাহ করার পরে কেমনে ডরায়? এর ব্যাখ্যা হলো গুনাহ করার আগে ভয় কোনটা? আপনি গুনাহ করতে গেলেন, কিন্তু হঠাৎ করে আপনার ইয়াদ হইছে আমাকে না কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে। আমি আমার আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো? আমি কি জবাব দিব? না, আমি আমার আল্লাহ ডরাই, এই গুনাহ আমি করতে পারবো না। এটাকে বলা হয় তাকওয়া। গুনাহ করার আগে বস। ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার এক পাহাড়ে মরুভূমিতে গেছেন সফরে। যাওয়ার পরে ওখানে দেখলেন এক রাখাল ছাগলের পাল নিয়ে আসতেছে। উনি মনে মনে ভাবলেন এক কাজ করি, রাখালটার ইমানটা পরীক্ষা করে নেন। কেমনে? রাখালের কাছে গেছেন, রাখা তুই আমাকে চিনছ? না, আপনাকে চিনছি না। ও চিনছ না? বলে এক কাজ কর, তোর একটা ছাগল আমার কাছে বিক্রি করে দে। মাগনা না, টাকা জানি বিক্রি করে দে, তাহলে তুইও বিনা পুঁজিতে ব্যবসা করলি, আর আমারও মরুভূমির মাঝখানে খানি বেতন ধুই, তোর ছাগলের দুধ দহন করে দুধ পান করে আমার পেটের খিদানি পালন করবো। চিন্তা করে দেখ, তোরও লাভ আমারও লাভ। এখন ওই রাখাল মাথার থেকে নিয়ে পা পর্যন্ত টাকায় হয় লম্বা তো কম হয়েছেন না, এখন বুঝি এখন হয়েছে না। তো কেন আপনি কি জানেন না আমার একজন মালিক আছে, ওই মালিকের সামনে দাঁড়াই আমি কি জবাব দিব? মালিক তো বলবে, যাই রাখা তোরে পাঠাইলাম 20টা ছাগল দিয়া, এখন দেখি ছাগল আছে 19টা, আরেকটা গেল হই, কি জবাব দিব? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোর মালিককে গিয়া বলবি একটা ছাগল বাঘে এসে খাই দিচ্ছে। মালিক বিশ্বাস করবে। ওই রাখাল এই কথা শুনে পরে চোখে পানি ছড়িয়ে কাঁদে, আর ডেকে ডেকে বলে, আরে পথিক, তোমার মতন নাফরমানের চেহারা আল্লাহ যেন আমাকে আর কোনোদিন না দেখায়। তুমি কি ওমরের আইন মানো না? তুমি কি ওমরের শাসন মানো না? আল্লাহ যেন তোমার চেহারাটা আমার আর না দেখায়। আমি না হয় দুনিয়ার মালিককে বুঝ দিয়া দিলাম, দুনিয়ার মালিক না হয় আমাকে দেখে না, দুনিয়ার মালিককে না হয় মিথ্যা কথা বললাম,
কিন্তু আমার আখিরাতের মালিক তো আমাকে দেখো, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা, আমি আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিব? এই কথা বলে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আমি আনন্দ আত্মারা হয়ে গেলেন। আমার দেশের রাখাল যখন চুরি করে না, আমি ওমরের আর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমার দেশের বড় বড় আমলারাও আর দুর্নীতি করতো না। এই জন্য গুনাহ করার আগে আল্লাহকে ভয় করা, আর গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে তওবা করে ফেলা। এই দুইটা ভয়, গুনাহ করার আগে ভয়, গুনাহ করার পরেও ভয়। আল্লাহকে মেনে নাও, আল্লাহ রসুলকে মেনে নাও। এই চারটা কাজ করতে পারলে আল্লাহ ওয়াদা দিয়েছেন, তোমার জিন্দেগি আমি আল্লাহ সফল করবে, তোমাকে কিয়ামতের দিন জান্নাতের মালিক বানাবো, কোনো সন্দেহ নাই। রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين সারা জীবনের গুনাহের বোঝা মাথায় লইয়া ভিক্ষুকের কাঙ্গালের বেশে সাদাদারিওয়ালা মুরব্বীদেরকে নিয়ে, আলেম ওলামা নিয়ে, নেককার নওজোয়ান ভাইদেরকে নিয়ে, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার মুসাফির অবস্থায় হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমাদের পাইলাম, আল্লাহ জানি না কার বানায় কার মানায়। আল্লাহ দুনিয়াতে দেখেছি আব্বা নিজে ভালোটা খায় না, সন্তানদের খাওয়াইছে। নিজে ভালোটা পড়ে না, সন্তানদের পড়াইছে। ওই আব্বাসকে যাদের গুরুস্থানের ভাঙ্গা কবরে ঘুমায় আছে, আব্বার কবরে আযাব দিও না, আব্বার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ পৃথিবীতে আসার সময় কত লাঠি আমি আমার মার কলিজায় দিয়েছি। আল্লাহ ওই গর্ভধারিণী মা যাদের নাই গো, মার কবর আযাব দিও না, মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ আব্বা আম্মা যাদের জিন্দা আছেন নেক হায়াত দান করো। আল্লাহ বেশি বেশি আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ এই গভীর রজনীতে রহমত এবং সাকিনা নাজিল হওয়ার সময় তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ জানি না কে কোন উদ্দেশ্যে হাত বাড়াইছে। আল্লাহ আমরা জানি না, তুমি তো আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ তোমার বান্দারা যে যে উদ্দেশ্যে হাত বাড়াইছে, আল্লাহ প্রত্যেকের মনে নেক তামান্না পূরণ করে দাও। আল্লাহ মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত আবাদ করে দাও। যত জরুরিয়াত আছে সব তোমার গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও। আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যে যে
সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিলকে নাজাতের উসিলা বানায়া দাও। এই এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করো। আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ আর সালাম সোনার মদিনার নবীজির রওজায় করে পৌঁছায়া দাও। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين. মুহতারাম হাজিরিন, আমরা এখন যারা প্যান্ডেলের বাইরে আছি আমরা ভিতরে ঢুকে যাই। এই মুহূর্তে সিন্নি বিতরণ হবে এবং যে সমস্ত ভাইয়েরা সিন্নি বিতরণের জন্য ভলেন্টিয়ার হিসেবে আছেন আপনারা সিন্নি প্রস্তুতি করেন, প্যান্ডেলের ভিতরে নিয়ে আসেন। আমরা যারা এলোমেলো আছি সবাই চোখ বন্ধ হয়ে যাই, মুখামুখি হয়ে যাই। ইনশাআল্লাহ আমাদের পর্যাপ্ত সিন্নি আছে আপনাদের জন্য। আপনারা সবাই সুস্থ সুন্দরভাবে বসে সিন্নি খেয়ে যাবেন।